চুলের সব রকমের সমস্যা সমাধান করতে এই তেল ব্যবহার করো। এই তেল ব্যবহারে তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলের খুশকি দূর করবে, চুলের উজ্জ্বলতা বাড়াবে, চুলে আগা ফাটার সমস্যা থাকলে সেটা থেকেও মুক্তি পেতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে। দুর্দান্ত একটা তেল যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, সাথে হাইপও করে দেবে। আর যদি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, আমাদের এই যে আজকে তেলটা বানাবো, এই তেলটা বানাতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা আমাদের চুলের যত্নে বেশ উপকারী, কম বেশি তোমরা সবাই জানো। আমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করে, আমাদের চুলকে করে তুলে লম্বা, কালো, ঘন। দুর্দান্ত একটা জিনিস যেটা আমাদের রান্নাঘরে থাকে। প্রত্যেকের রান্নাঘরে এই কালো জিরা কিন্তু থাকে, আর এই কালো জিরা দিয়েই কিন্তু আমাদের চুলের যত্ন খুব সুন্দরভাবে আমরা করতে পারি, যার ফলে কিন্তু আমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমি চায়ের চামচে 1 চামচ পরিমাণ নিয়েছি কালো জিরা, নিয়ে আমি এটা ভালো করে বেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এই জিনিসটা কিন্তু মিক্সারও করতে পারো। তো যেহেতু পরিমাণটা কম সেজন্য আমি পাটায় বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমাদের কালো জিরাটা বাটা হয়ে গেছে। আর কি কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি আমার দেখানো পদ্ধতিতে তোমরা তোমাদের চুলের যত্নে এভাবে তেল বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের চুল কালো, লম্বা, ঘন হতে কেউ আটকাতে পারবে না। এতটা উপকারী আজকের এই তেলটা। তো যাই হোক, এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। মেথি চুলের যত্নে প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে। রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন চুলকে ময়শ্চারাইজ করে। মেথিতে প্রোটিন, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি 1 চামচ পরিমাণ নিয়েছি মেথি, আর মেথিটাকেও ভালো করে এভাবে পাটায় বেটে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমাদের মেথিটাও মোটামুটি বাটা হয়ে গেছে। এবার আমি কি করব তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি যে মেথিটা বাটা হয়ে গেছে সেটা আমি এখন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই তেলটা তোমরা যদি নিয়মিত তোমাদের চুলে ব্যবহার করো, ছোট বড় সবাই দিতে পারে। কারণ হচ্ছে আমি আমার মেয়ের মাথায়ও কিন্তু এটা অ্যাপ্লাই করি, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো যদি তোমরা এটা ছোট বড় সবাই দাও তাহলে কিন্তু তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে লম্বা, কালো, ঘন, নরম এবং মসৃণ। দুর্দান্ত একটা তেল যেটা তোমরা সব সময় বানিয়ে ঘরে রাখতে পারো। আর যখন তোমরা মাথায় অ্যাপ্লাই করবে তখন হালকা গরম করে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, এখন দেখো আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ তেল। তো আমি নিয়েছি এখানে নারকেল তেল। নিয়ে এবার আমি ভালো করে এই যে বেটে রাখা কালো জিরা, তো কালো জিরাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন বেটে রাখা মেথিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এই মেথিটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। তো বন্ধুরা, তোমরা ক্যাস্টর অয়েলটা দিলে খুব ভালো হবে, সেজন্য তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই তোমরা ক্যাস্টর অয়েলটা স্কিপ করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধুমাত্র নারকেল তেল দিয়েও তোমরা কিন্তু এই তেলটা বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ক্যাস্টর অয়েল। দিয়ে আবারও আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো।
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার আছে, আর জল দিয়েছি খুব অল্প পরিমাণ। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখানে যে তেলটা আমরা বানিয়েছি এই তেলটা আমি বসিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে, দিয়ে আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে গ্যাসের আছে আমরা কিছুক্ষণ রাখবো, 5 থেকে 7 মিনিট অবশ্যই রাখতে হবে। রেখে তারপর তোমরা এটা নামিয়ে নেবে। আর 5 থেকে 7 মিনিট এভাবে হালকা আছে তোমরা যখন এটাকে মানে গরম করবে, দেখবে হালকা একটু ফেনা ফেনা হয়ে গেছে। আর তার মানে কি আমাদের যে তেলটা বানানো হয়েছে কালো জিরা আর মেথি দিয়ে, তো কালো জিরা থেকে আর মেথি থেকে যে পুষ্টিগুণটা মানে আমাদের চুলের যত্নের দরকার, সেই পুষ্টিগুণটা কিন্তু এই যে তেলের মধ্যে মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে। তো তোমরা চেষ্টা করবে এভাবে তোমরা কিছুক্ষণ চুলার আঁচে রাখার জন্য। কিছুক্ষণ ধরে চুলার আঁচে রাখার পর দেখতে পাচ্ছ আমাদের তেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই তেলটা নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে আমি বাটিটার মধ্যে তেলটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দরভাবে একদম পুরোপুরি রেডি অ্যাপ্লাই করার জন্য। এবার তোমরা এই তেলটা স্নান করার আগে, মানে স্নান করার 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে তোমরা এই তেলটা এইভাবে ইউজ করতে পারো। আর যদি মনে করো যে তোমরা এইভাবে ইউজ করবে না, তাহলে তোমরা ছেঁকে নিয়ে তারপর ইউজ করতে হবে। তো ছেঁকে নিয়ে অবশ্যই ইউজ করবে। কিন্তু হ্যাঁ, তোমরা যখন এটা স্টোর করে রাখবে বেশি করে বানিয়ে, তবে এভাবেই তোমরা রাখতে হবে। এভাবে রাখলে তোমরা ভালো ফল পাবে। তো যাই হোক, যখনই তোমরা এই তেলটা ব্যবহার করবে হালকা গরম করে তারপর ব্যবহার করবে, দেখবে চুলের যত্নের দুর্দান্ত কাজে আসবে। আর তোমরা যারা রাতে তেল ব্যবহার করো, রাতেও তেলটা ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ ছেঁকে তারপর ব্যবহার করবে, দেখবে চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পাবে। আর এই তেলটা ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এভাবে আমার পাশে থাকবে।